আমাদের সবচেয়ে বড় লক্ষ্যটা কি? ঐকমত্য কমিশনের যে ঐকমত্য জায়গাগুলো, এটা লক্ষ্যটা কি? লক্ষ্যটা তো কেবলমাত্র এই আগামী নির্বাচন নয়। আগামী নির্বাচনটা যাতে অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক হয়, সেটা নিশ্চিত করার জন্য আমরা কিছু প্রস্তাব দিয়েছি। বিশেষ করে নির্বাচন সংস্কার কমিশনের পক্ষ থেকে প্রস্তাব আছে, সেগুলো নির্বাচন কমিশনকে আমরা জানিয়েছি। সেগুলো কিছু কিছু পদক্ষেপ নিচ্ছেন। আমাদের পক্ষ থেকে এক ধরনের যোগাযোগের মধ্য দিয়ে আমরা মনিটরিং করার চেষ্টা করছি যে ওনারা এমন কিছু যাতে না করেন যেটা আসলে সংস্কার প্রস্তাবগুলোর সাথে সম্পূর্ণ বিরোধী। এটা হচ্ছে। তারপরেও আমাদের লক্ষ্য কেবলমাত্র এই নির্বাচন নয়। সংস্কার কমিশনগুলোর দায়িত্ব কেবলমাত্র এই নির্বাচনের জন্য করা হয়নি। রাষ্ট্র সংস্কারের কথা বলা হয়েছে, সেটা নির্বাচন ব্যবস্থা, জনপ্রশাসন ইত্যাদি। তো ফলে আমরা যখন এগুলি বিবেচনা করব, বা আমরা যখন বিবেচনা করেছি অতীতে, আমরা একটু দূরদৃষ্টির থেকে করছি, একটু সুদূর প্রসারী বিবেচনা। এটা সকলেই বুঝতে পেরেছেন, শুধু আমরা নয়, কমিশন নয়, রাজনৈতিক দলগুলোও বোঝেন। একাধিকবার অনেক রাজনৈতিক দল আলোচনার সময় বারবার বলেছে যে তাড়াহুড়া করাচ্ছে, আমাদেরকে একটু বিবেচনা করে করতে হবে। কারণ হচ্ছে এটা আমরা এই যে দেখুন, সকলের আলোচনার মধ্য দিয়ে সংবিধান, আইন, জনপ্রশাসন কিংবা ধরুন পুলিশ সংস্কার ইত্যাদির বিষয়ে আমরা তো আগে কখনো গত 53 বছরে এই চেষ্টার মধ্যে যাই নাই। সকলের অংশগ্রহণ ছিল না। তো ফলে আমরা সেই অংশগ্রহণগুলোর মধ্য দিয়েই ভবিষ্যৎ দীর্ঘমেয়াদী চিন্তা করছি। দেখুন, আমি অনুমান ভিত্তিক কোনো উত্তর দেব না। কারণ হচ্ছে অনুমান ভিত্তিক উত্তর ভুল হওয়ার আশঙ্কাটা সবচেয়ে বেশি। দ্বিতীয় বিষয় হচ্ছে অনুমান ভিত্তিক আলোচনা শেষ পর্যন্ত যে কোনো ধরনের আলাপ আলোচনা, নেগোসিয়েশন, ডায়ালগের পথে প্রতিবন্ধকতা তৈরি করে। এখন প্রত্যেকটা রাজনৈতিক দল তার অবস্থান বলছেন, বাইরে বলছেন, কারণ তাদের কনস্টিটুয়েন্সি আছে, তাই না? তারা ভোটারদেরকে একভাবে বলবেন, তাদের দলগত অবস্থান আছে, সেটা তো বারবার বলবেন তারা, কারণ তারা তো দল। আমাদের চেষ্টাটা হচ্ছে যে রাজনৈতিক দলগুলো আমাদেরকে কি বলছে, আমাদের কাছে যে প্রতিক্রিয়া দিয়েছে, তার ভিত্তিতে আমরা চেষ্টা করব সকলকে কাছাকাছি নিয়ে আসার জন্য, এক জায়গায় আনার জন্য, ঐকমত্য তৈরি করার জন্য। ফলে এই মুহূর্তে আমাদের এই প্রক্রিয়াটার কারণে নির্বাচন পিছিয়ে যাবে বা নির্বাচনের বিরূপ প্রতিক্রিয়া পড়বে, আমি তা মনে করছি না। কারণ হচ্ছে কেবল একটি নির্বাচন বিবেচ্য বিষয় নয়। বিবেচ্য বিষয় হচ্ছে রাষ্ট্র সংস্কারের, এবং সেই জন্যই একটু দীর্ঘমেয়াদে চিন্তা করতে হবে, একটু সুদূর প্রসারী দৃষ্টিভঙ্গি নিতে হবে। আমরা চেষ্টা করব, কিন্তু এটা তো একটা ঐতিহাসিক দলিল, আবার কেবল ইতিহাসের পাঠ নয়। সংশ্লিষ্ট বিষয়গুলোকে আমরা যুক্ত করার চেষ্টা করেছি। আমাদের কি দু একটা বিষয় বাদ পড়তে পারে? সম্ভবত পড়েছে। আমরা তো কেউ একেবারে পারফেক্ট নয়, তাই না? সে কারণে তো এটা খসড়া। এর নাম যে খসড়া এই কারণে, ওনারা আমাদের যদি লক্ষ্য করিয়ে দেয়, আমরা যদি দেখি যে হ্যাঁ, এটা সামগ্রিক যেই কাঠামোটা তার মধ্যে সংযুক্ত করা দরকার, অবশ্যই করা হবে। আমরা আশা করছি যে আমরা এই সপ্তাহের মধ্যে ওই যে কতগুলো ফ্যাক্টর থেকেছে সেগুলো অতিক্রম করতে পারলে আমরা এই সপ্তাহে, ইতিমধ্যে অনানুষ্ঠানিক যোগাযোগ তো আছে রাজনৈতিক দলগুলোর সাথে, সবই তো আনুষ্ঠানিক না অনানুষ্ঠানিক যোগাযোগ আছে, কথাবার্তা হচ্ছে, বোঝানোর বিষয় হচ্ছে, সেগুলো আমরা দেখছি। আমরা এই সরকারের মাধ্যমেই কথা বলিনি, 2 বছরের কথা প্রাথমিক খরচায় থাকলেও পরে যেহেতু রাজনৈতিক দলগুলো এবং আমাদের বিবেচনা, আমরা এটা একটা টেমপ্লেট হিসেবে দিয়েছিলাম যে কেউ কি একটা সুনির্দিষ্ট সময় বেঁধে দিতে চান, এটাই হচ্ছে আমাদের ইস্যু। আমরা তো এভাবে প্রশ্ন আকারে দিতে পারি না, আমরা একটা ফিগার দিয়ে দিই 2 বছর, ঠিক আছে। তো রাজনৈতিক দলগুলোর মধ্যে এটার মধ্যে ঐকমত্যের কোনো কারণ ছিল না, সেটা হয়নি। আমরা সেই কারণে এখন সেটা যেভাবে রেখেছি অঙ্গীকারের জায়গা থেকে রেখেছি। তো বাস্তবায়ন প্রক্রিয়া আলোচনা করে যদি এক জায়গায় নিষ্পত্তি করতে পারি সকলে মিলে, আমরা বলতে কমিশন শুধু নয়, রাজনৈতিক দল সকলে, তাহলে সেভাবেই বাস্তবায়ন হবে। আমাদের বিশেষজ্ঞদের সাথে আমরা সেভাবে কথা বলছি।